জোড়াতালি দিয়ে চলছে বিসিবি, শিকার উপদেষ্টা আসিফ মাহমুদের। ক্রীড়া সংস্থা সংস্কারের পর বোর্ডে আসবে নতুন পরিচালক। বাফুফেতে আর্থিক কেলেঙ্কারি হলে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। টেস্ট সিরিজের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচে অ্যান্টিগায় আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। অনভিজ্ঞ হলেও দল নিয়ে আশাবাদী সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। বিসিবি জোড়া তালি দিয়ে চলছে, যা স্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শিগগিরই ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে বিসিবিতে নতুন পরিচালক আনা হবে বলে জানিয়েছেন তিনি। বিসিবি, বাফুফে এবং অন্য যে কোনো ফেডারেশনের অডিট রিপোর্টে গড়মিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে। বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনও পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। ক্রিকেট দলের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরের খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সূচি অনুযায়ী 4 দিনের ম্যাচ হলেও তা কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। মূলত হুট করে মাঝপথে আয়োজন করা আফগানিস্তান সিরিজের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে প্রস্তুতি ম্যাচের ব্যাপ্তি। তবে কন্ডিশন ও একাদশ বাছাইয়ের জন্য 2 দিনের এই প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক সফররতদের কাছে। একদিকে নিয়মিত অধিনায়ক না থাকায় নাম্বার 3 ব্যাটার বাছাই, পাশাপাশি চোটে ছিটকে যাওয়া মুশফিকের বিকল্প খুঁজে নিতে হবে এই ওয়ার্ম আপ ম্যাচ থেকেই। শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে প্রায় 14 বছর পরে আমি আবার আসলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি আসলে শুরু করেছিলাম আমি ইন্টারন্যাশনাল কোচিং। সেখান থেকে আমাদের ছেলেদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। তাদের ওয়ার্ক এথিক দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সেই সাথে তাদের ইন্টেনশন যে তারা আসলে পারপাসফুলি ট্রেনিং করতেছে, সেটা আমার জন্য মনে হচ্ছে যে না, এখানে আমাদের ছেলেরা অনেক কিছু একটু হলো এগিয়ে আছে আগের তুলনায়। লম্বা একটা জার্নি ছিল, বাট আমরা পৌঁছানোর পরের দিন আমাদের কিছু টিম অ্যাক্টিভিটিস ছিল, যেখানে আমরা গেম খেলছি, ওখানে ছেলেপেলেরা অনেক মজা করছে। এবং তারপরের দিন আমাদের টিম প্র্যাকটিস ছিল এবং ফ্যাসিলিটিস যথেষ্ট ভালো ছিল। গ্লোবাল সুপার লিগে ইতিবাচক পারফর্ম করে শুধু নিজ ফ্র্যাঞ্চাইজি নয়, ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স। তাই পাচ্ছে বিসিবির সমর্থনও। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, এই টুর্নামেন্ট পাইপলাইনের ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার বড় মঞ্চ। হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে লাল সবুজের জার্সিতে রংপুরের অনুশীলন। বিপিএল এর আগে গ্লোবাল সুপার লিগের ব্যস্ততা, যার জন্য সিরিয়াস রাইডার্স। তবে হঠাৎ পাওয়া সুযোগ হলেও হেলায় হারানো নয়। ক্যারিবিয়ানের রংপুরই যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। গোটা দেশে সমর্থন যেমন পাচ্ছে রাইডার্স, তেমনি বিসিবির পক্ষ থেকেও পাচ্ছে সব ধরনের সহযোগিতা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে, সেখানে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট, ব্যাটসম্যানরাও দিতে চান সামর্থ্যের প্রতিদান। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চান নির্বাচকদের। স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স, তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো। আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা, সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য ওয়েট করছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। তবে কথা হচ্ছে ক্যারিবিয়ান কন্ডিশন নিয়ে, কিন্তু ওসবে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সঙ্গে মিল দেখছেন মিরপুরের উইকেটের। গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ যেখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথে কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে অলরাউন্ডার সাকিবকে মিস করবে দল। গ্লোবাল সুপার লিগে অংশ নিতে 2 ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে রংপুর। প্রথম ধাপে 18 আর দ্বিতীয় ধাপে 22 নভেম্বর দেশ ছাড়বেন সোহান বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছেন। এই 100 দিনে তারা আসলে কি লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে গিয়েছে এবং কি সেখান থেকে কতটুকু অর্জন করতে পেরেছে সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন। যেখানে আসলে যিনি যেহেতু আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তিনি ক্রীড়া সংক্রান্ত যে বিষয়গুলো বাফুফে এবং কি বিসিবি সহ অন্যান্য যেই ফেডারেশনগুলো রয়েছে সেই ফেডারেশনগুলোতে কি কার্যক্রমগুলো তারা বাস্তবায়ন করেছেন সেই বিষয়গুলো উপস্থাপন করেছে। যেখানে উল্লেখযোগ্য বলতে হয় 4টি ফেডারেশন, 4টি স্টেডিয়াম, আন্তর্জাতিক স্টেডিয়াম এমএ আজিজ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম এবং কি সিলেটে যেই স্টেডিয়ামগুলোতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, এই স্টেডিয়ামগুলো সংস্কার কাজের জন্য যেহেতু সামনে বিপিএল রয়েছে সেখানে 30,52,00,000 টাকার এটা অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় থেকে। পাশাপাশি একটি বিষয় সতর্ক করে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে বাফুফে এবং কি বিসিবি তারা স্বতন্ত্র ক্রীড়া সংস্থা হলেও সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো ধরনের আর্থিক অনিয়ম থেকে থাকে তাদের এবং প্রিভিয়াস যেই যারা দায়িত্বে ছিলেন তাদের সময় যদি কোনো ধরনের আর্থিক অনিয়ম অডিট রিপোর্টে যদি গরমিল থেকে থাকে সেই বিষয়গুলোতে মন্ত্রণালয় কিন্তু খতিয়ে দেখবে এবং কি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে বলা হয়েছে। পাশাপাশি যদি একটু বলি যে কিছুদিন আগেই কিন্তু বিসিবি এবং কি বাফুফের কিন্তু নতুন কমিটি হয়েছে এবং সেই জায়গায় বিসিবিকে নিয়ে যে প্রশ্নটি ছিল যে বিসিবিতে যারা এখন দায়িত্বে রয়েছেন তাদেরকে বিষয়ে আসলে মন্তব্য করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তিনি বলছিলেন জোড়াতালি দিয়ে চলছে, সেটা স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টাও। তিনি বলছেন যে আসলে তারা যখন দায়িত্বে বসেছিলেন তখন আসলে দায়িত্ব নেয়ার মতো কাউকে পাননি। সেই জায়গা থেকে পরবর্তীতে যেই বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে সংস্কার করে প্রতিনিধির মাধ্যমে কিন্তু বিসিবিতে নতুন করে পরিচালক আনা হবে। তো আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্রিফিংয়ের বিস্তারিত জানাচ্ছিলেন সচিবালয় থেকে সহকর্মী তারেক হাসান শিমুল। আনুষ্ঠানিকভাবে 18তম সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রথম কার্যনির্বাহী সভায় সাফজয়ী নারীদের 1 কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নারীদের সংবর্ধনা অনুষ্ঠান হবে কক্সবাজারে। এছাড়া দেশে অলিম্পিক ভিলেজ করার ব্যাপারেও হয়েছে আলোচনা। এদিকে আগামী মাসেই শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। 4 মাসের মধ্যেই এজিএম করে নির্বাচনের দিনক্ষণ জানানো হবে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ। আনুষ্ঠানিকভাবে 18তম সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিন প্রথমবারের মতো করেছেন কার্যনির্বাহী সভা। দায়িত্ব নিয়েই দিয়েছেন সাফজয়ী নারীদের বড় সংবর্ধনা দেওয়ার ঘোষণা। সাফ এতে যে মহিলা ফুটবল টিম
যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব। আমরা এবং সেনাবাহিনী যেহেতু দুজনে আমরা একসাথে হয়ে 1 কোটি টাকা দিব তাদেরকে। আমরা একটা অনুষ্ঠান করব, ডেটটা ফিক্সড হয়নি, অনুষ্ঠানটা আমরা কক্সবাজারে করব। 21 সদস্যের উপস্থিতিতে ওয়াকারুজ্জামানের প্রথম সভায় উঠে আসে ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতির কথা। কোথায় পিছিয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন তা নিয়েও হয় আলোচনা। সবকিছুই নিয়ে কাজ করার কথা বলেছেন সেনাপ্রধান। সবাই দেশে অলিম্পিক ভিলেজ করার বিষয়েও আসে সিদ্ধান্ত। আমাদের প্রথম দাবি হলো আমরা অলিম্পিক ভিলেজ করব, এবং উনি বলেছেন ইমিডিয়েটলি করব। তার জন্য হয় উনি সব ধরনের সহযোগিতা করবে। উনি অনেকগুলো পরিকল্পনার কথা উনি বলেছেন, যেটা আমি এখন পরিকল্পনা আলোচনা হয়েছে, আমরা এটা নেক্সট মিটিংয়ে আমরা একটা করে করব। আমরা যেগুলো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2025-এ বাংলাদেশ গেমস করব, ডেটটা ফিক্স করা হবে। আমরা একটা ম্যারাথন করব। ফেডারেশনগুলো তাদের যে সমস্ত ট্রেনিং ফ্যাসিলিটিসের অভাব, জায়গার অভাব যেগুলো আলাপ করেছে, সেগুলো আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অথবা ইয়ুথ মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশন করে হয়, সেই ব্যাপারে আমরা একটা স্টেপ নিব। এদিকে এই বছরই শেষ হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ। পরবর্তী নির্বাচন কেমন হবে, কখন হবে, সে প্রসঙ্গ উঠে আসে প্রথম কার্যনির্বাহী সভায়। জানিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন সেনাপ্রধান। অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসি চার্টারে চলে। আইওসি চার্টার অনুযায়ী আমাদের যে ইলেকশনটা হয়েছিল 2021-এ, সেই ইলেক্টেড প্রতিনিধি আনটিল নিউ ইলেকশন তারা প্রতিনিধি হিসাবেই থাকবেন। আমরা খুব শীঘ্রই একটা ইলেকশন করব। সেই ইলেকশন করতে গেলে কি করতে হবে, তার প্রথম হবে আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং, যেটা মাননীয় প্রেসিডেন্ট খুব শীঘ্রই আমাদেরকে জানাবেন। সেই মিটিংয়ে আমরা একটা এজিএম এর ঘোষণা দিব। সব ফেডারেশন এখনও তৈরি হয়নি। সো ফেডারেশনগুলো সব তৈরি হলে, কারণ পরবর্তী পরিকল্পনাতেও ফেডারেশনের লোকদের নিয়েই করতে হবে, তো সবগুলো ফেডারেশনের সংখ্যা হলো অলিম্পিক। সো আমরা একটা টাইম ফ্রেম ধরে নিচ্ছি 3 থেকে 4 মাস, এর মধ্যে আমরা এজিএমটা করব। আগামী 25 ডিসেম্বরই শেষ হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। কাপ্তাই লেগে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয়। এই স্লোগানে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটির কাপ্তাই হ্রদে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন এক ঝাঁক সাঁতারু, যার নাম দেওয়া হয় সুবলং চ্যানেল সুইমিং। জেলার প্রতিভাবান সাঁতারুদের বের করে আনতেই এমন আয়োজন বললেন আয়োজকরা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন 6টা ছুঁই ছুঁই। পূর্ব আকাশে তখনও দেখা যায়নি সূর্য। সাঁতারুদের নিয়ে শহীদ মিনার ঘাট থেকে ছুটে চলেছে বোট। গন্তব্য সুবলং বাজার। সেখানে খানিক গা গরম শেষে কাপ্তাই হ্রদের নীল জলে ঝাঁপ দেয় একদল সাঁতারু। ধীর লয়ে 2 পাহাড়ের মধ্য দিয়ে সাঁতরে চলেন তারা। দেখে মনে হবে যেন এক ঝাঁক ডলফিন, যাদের গন্তব্য রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাট। এই আয়োজনে একজন নারী সহ সারা দেশের সাঁতারুদের সঙ্গে যোগ দেন রাঙামাটিরও 3 জন। সুবলং বাজার থেকে পাহাড়ের বুক চিরে বয়ে চলার হ্রদের শান্ত জলে 13.5 কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করেন সাঁতারুরা, যার দুপাশে সুউচ্চ পাহাড়, কখনো বা বিস্তৃত নীল জলরাশি। রাঙামাটির অপরূপ প্রকৃতি দেখতে দেখতে এই বিশাল দূরত্বেও ক্লান্তিবোধ হয়নি সাঁতারুদের। এইটা ছিল ডিফারেন্ট, মানে এটা পানির এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি। আমি স্বচ্ছ পানিতে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে। ভিতরে যখন আমি ঢুকি দেখি এত সুন্দর দেখতে, চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড়। ঢাকাতে দেখা যায় যে ওখানে পুকুর নাই, নদী তো নাই ধরা যায়, যে নদীগুলো আছে এগুলোতে নামাই যায় না। তো এখানে রাঙামাটিতে আমাদের এটা খুব মানে আমাদের জন্য ব্লেসিংস যে এই ধরনের একটা ওপেন পানি আছে যেখানে আমরা সাঁতার কাটতে পারি। সুইমিং করে যেভাবে মজা পেয়েছি, কারণ এটা চ্যানেলের ভিতর থেকে আসতেছি, 2 দিকেই পাহাড় এবং সবুজ প্রকৃতি, মানে এই জিনিসটা আমার আসলে মানে ক্লান্তিটা দূর করে দিছে। জেলার প্রতিভাবান সাঁতারুদের বের করে আনতেই এই আয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যারা প্রতিভাবান সাঁতারু আছে তাদেরকে বের করে নিয়ে আসা, এবং রাঙামাটিতে এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে কখনো গ্রহণ করা হয়নি। তো রাঙামাটিতে অনেক ভালো সাঁতারু আছে যারা কখনোই এই ধরনের সুযোগ পায়নি, তা আমরা তাদেরকে প্রমোট করার জন্য মূলত এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। এই আয়োজনে 30 জন সাঁতারু নাম নিবন্ধন করলেও অংশ নিয়েছেন 26 জন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন 15 সাঁতারু। সময় সংবাদ, রাঙামাটি।
উত্তরাঞ্চলের ৮ জেলা দল নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। টুর্নামেন্টে স্বাগতিক জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলা কাবাডি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বগুড়া জেলা দল 32-22 পয়েন্টে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন পর জমজমাট টুর্নামেন্ট দেখতে পেরে এবং অংশ নিয়ে খুশি দর্শক এবং খেলোয়াড়রা। 8টি জেলার কাবাডি খেলা দেখছি, এটা আমাদের জয়পুরহাটবাসীর জন্য অনেক কাঙ্ক্ষিত এবং আমরা খুবই আনন্দিত। আমরা চাই মাঝে মধ্যেই আমাদের এখানে বিভিন্ন খেলাধুলা হোক। খুব ভালো লাগতেছে। আমি একসময় প্লেয়ার ছিলাম কাবাডি খেলার, খুব ভালো লাগে আমাকে, যার জন্য এখানে সকাল থেকে অধীর আগ্রহে আসছি। এই খেলাটা যেন চালু থাকে। আমরা নারীরা দেখিয়ে দিতে চাই যে আমরা কতটুকু পারি, এই সমাজের জন্য কতটুকু করতে পারি, দেশের জন্য কতটুকু করতে পারি। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জোড়া তালি দিয়ে চলছে বিসিবি। শিকার উপদেষ্টা আসিফ মাহমুদের। ক্রীড়া সংস্থা সংস্কারের পর বোর্ডে আসবে নতুন পরিচালক। বাফুফেতে আর্থিক কেলেঙ্কারি হলে ব্যবস্থা নেয়ার পরামর্শ। টেস্ট সিরিজের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচে অ্যান্টিগায় আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। অনভিজ্ঞ হলেও দল নিয়ে আশাবাদী সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়।